নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম বা আমরা যারা ইন্ডিয়াতে থাকি, সেখানে ক্রেডিট রেটিং বা ক্রেডিট স্কোর এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল লেভেলে অতটা ইম্পর্টেন্ট নয়। সেটাই আমরা দেখেছি, সেভাবে আমরা যখন বড় হয়েছি, আমরা কোনো কিছু বাড়ি ভাড়া করতে গেলে সেখানে ক্রেডিট রেটিং হিসাবে দেখা হয় না। আপনি কি চাকরি করছেন, আপনার পে করার ক্ষমতা আছে কিনা রেন্টটা, সেগুলো দেখে চাকরি, তার একটা সংস্থা, কতটা ব্র্যান্ডেড কোম্পানি, সেগুলো দেখেই মোটামুটি বাড়ি ভাড়া ইন্ডিয়াতে পাওয়া যায়। কিন্তু যখন এই ওয়েস্টার্ন কান্ট্রিজে এলাম, এখানে এসে দেখলাম এখানের সিস্টেমটা পুরোটাই প্রায় অন্য। এখানে ক্রেডিট রেটিং বা ক্রেডিট স্কোর আপনার কত ইন্ডিভিজুয়াল লেভেলে সেটা ভীষণভাবে দেখা হয়। ইভেন বেসিক জিনিস যেটা আপনাকে এখানে এসে আসার পর তো বাড়ি ভাড়া নিতে হবে, তো বাড়ি ভাড়া পেতেও আপনার ক্রেডিট স্কোরটা দেখে। সেটা একটা সিস্টেম আছে, যেভাবে জেনারেট হয় করে দেখে। কিন্তু আপনি তো নতুন এসছেন, সেখানে তো আপনার কোনো ক্রেডিট স্কোর এদেশে হবে না। আর এই জিনিসটা আপনার হোম কান্ট্রি মানে ইন্ডিয়া থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে এখানে আসে না। আপনি সেখানে বাড়ি ভাড়া পেতে আপনি যেখানে আপনি কাজ করেন, কীভাবে আপনার রোজগার হয়, সেই সমস্ত ডিটেলস দিলেন। কিন্তু তাতেও তারা দেখতে চায় যে ক্রেডিট স্কোর কী, কত কী, আপনার ক্রেডিট ওর্দিনেস আপনার আছে কি না, যে আপনি টাকা প্রত্যেক মাসে ভাড়া দিতে পারবেন কি না। যদি না দিতে পারেন, তখন প্রথম দিকে একটা গ্যারেন্টার একজনকে নেওয়া হয়, যে আপনাকে এন্ডোর্স করবে, সাপোর্ট করবে। তো এই সিস্টেমগুলো আছে। তো এখানে এসে তাই জন্য ক্রেডিট রেটিং বাড়ানোর জন্য ইন্ডিভিজুয়াল লেভেলে খুব ইম্পর্ট্যান্ট, এটাই এখানে এসে শিখলাম। তো সেই নিয়ে কিছু রিসার্চ করছিলাম প্রথম দিকটাতে, যে কীভাবে ক্রেডিট রেটিং বাড়ানো যায়। তো সবচেয়ে সহজ উপায়, যেটা সবাই এখানে বললো, রেকমেন্ড করলো আমার কলিগরা এখানে, যে ক্রেডিট কার্ড নেওয়া। একটা ক্রেডিট কার্ড যখন নেবেন, সেখানে আপনি সেই দিয়ে জিনিসপত্র যদি কিনতে থাকেন, তাহলে সেখান থেকে একটা ক্রেডিট রেটিং হয়। ইন্ডিয়াতে ক্রেডিট কার্ড আমার ছিল না, কোনো ধারণাও ছিল না কীভাবে সিস্টেমটা চলে সেভাবে, আর অ্যাভয়েডই করতাম প্র্যাকটিক্যালি ক্রেডিট কার্ডটা। তো এখানে এসে দেখলাম এটা খুব মাস্ট হয়ে গেছে। তো আজকে এইটা নিয়ে একটা ডিসকাস করবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর লার্নিং, যে ওয়েস্টার্ন কান্ট্রিজ, নট অনলি ক্যানাডা, যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইউরোপে, আমেরিকায়, ক্যানাডাতে, ইভেন অস্ট্রেলিয়াতেও আপনাকে ক্রেডিট স্কোরটা বাড়াতে ক্রেডিট কার্ড কীভাবে সাহায্য করে, এবং ক্রেডিট কার্ড আপনি কীভাবে এখানে ইউজ করবেন যাতে আপনিও সেফ থাকেন, আর ক্রেডিট স্কোরটাও বাড়ে, এবং সমস্ত সুবিধা, ক্রেডিট স্কোরটা বাড়ার জন্য যেসব সুবিধা, সেগুলো আপনি উপভোগ করতে পারেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমি এই কানাডায় এসে যে সমস্ত পার্সোনাল লার্নিং হচ্ছে এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, তার ভিত্তিতেই এই ইনফরমেশানটা শেয়ার করছি, এডুকেশনাল পারপাসের জন্য। আপনারা নিজেরাও আপনাদের মতো করে রিসার্চ করে নেবেন, এবং সেইভাবে এই সমস্ত ব্যবস্থাগুলো নেবেন, কোন ক্রেডিট কার্ড কীভাবে ইউজ করবেন, কী করবেন না, সেটা আপনার পার্সোনাল চয়েস, কিন্তু রিসার্চটা নিজের থেকে একটু করে নেবেন। ক্রেডিট কার্ডের যদি অ্যাডভান্টেজের দিকে দেখতে চাই, এটা দেখলাম এর কিছু শর্ট টার্ম অ্যাডভান্টেজ আছে, আবার কিছু লং টার্ম অ্যাডভান্টেজ আছে। শর্ট টার্ম অ্যাডভান্টেজ যেগুলো প্রথমেই আমাদের কাছে সুবিধা করতে পারে, সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকম অফার দেয় ক্রেডিট কার্ডে। যখন আপনি একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন, বিভিন্ন টাইপের কার্ড হয়, এবং বিভিন্ন টাইপের কার্ড আপনাকে বিভিন্ন রকমের অফার দেবে, যেগুলো আপনার কাছে সুবিধা হবে। যেমন ধরুন ক্যাশব্যাক অফার, আপনি কিছুটা ধার করছেন যে টাকাটা, তার কিছুটা আপনি ক্যাশব্যাকও করতে পারবেন, যাতে আপনার ব্যালেন্সটা কমে যায়। এছাড়া কিছু পয়েন্টস দেয়, যেগুলো আপনি রিডিম করতে পারবেন কিন্তু কিছু কেনার সময়। এছাড়া কিছু ইন্স্যুরেন্স দেয় প্রোডাক্টের ওপর। আপনি একটা জিনিস কিনলেন এই ক্রেডিট কার্ড দিয়ে, সেই জিনিসের যে ওয়ারেন্টি পিরিয়ড আছে, তার থেকে অ্যাডিশনাল কিছু ওয়ারেন্টি পাবেন আপনি যদি ওই পার্টিকুলার ক্রেডিট কার্ডটা দিয়ে কেনেন। এছাড়া ফুয়েল, গাড়িতে যখন ফুয়েল ভরবেন, সেখানে কিছু ডিসকাউন্ট হয়। বিভিন্ন প্রিমিয়াম হোটেলস বা প্রিমিয়াম এয়ারপোর্ট লাউঞ্জ, এইসবগুলো অ্যাক্সেস করতে গেলে ডিসকাউন্ট প্রাইস হয়। তারপর আরেক রকমের কার্ড আছে, যেখানে ট্রাভেল মাইলস দেওয়া হয়, মানে আপনি কোথাও ট্রাভেল করছেন, সেটা বাস বা ট্রেন বা প্লেন, সেখানে কিছু ডিসকাউন্ট প্রাইস হয় আপনার ক্রেডিট কার্ডের ওপর, ওই ক্রেডিট কার্ডটা দিয়ে যদি কেনেন। এইগুলো হচ্ছে এখানকার শর্ট টার্ম অ্যাডভান্টেজ। এগুলো আপনি খুব চট করে ক্রেডিট কার্ড ব্যবহার করতে করতেই বিভিন্নভাবে এই অ্যাডভান্টেজগুলো উপভোগ করতে পারেন। আর লং টার্ম অ্যাডভান্টেজ, যেটা প্রথম থেকেই শুরুতে বলছিলাম, যে এই ক্রেডিট স্কোর আপনার বাড়তে থাকে। আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে জিনিস কেনেন, এটা বেসিক্যালি আপনি টাকাটা ধার করছেন, ব্যাংক বা যে সংস্থা থেকে আপনি ক্রেডিট কার্ড নিচ্ছেন, সেখান থেকে টাকা ধার করছেন, এবং ধার করার পরে আপনি একটা টাইম যখন হয় শোধ করার টাইম, তখন আপনি সেই ধারটা শোধ করছেন। এই প্রসেসটার মধ্যে দিয়ে আপনার ক্রেডিট ওর্দিনেসটা বাড়ছে। এখানে কিছু সংস্থা আছে যারা এটাকে ট্র্যাক করে, কীভাবে করে আমি পরের দিকে বলছি ব্রিফ করে। তারা আপনার এই ক্রেডিট স্কোরটা বাড়াতে সাহায্য করে, এবং তার ফলে আপনি এখানে রেন্ট পাবেন। রেন্ট যখন কোনো বাড়ি ভাড়া নেবেন, সেখানে আপনি দেখাতে পারবেন আপনার এই ক্রেডিট স্কোর এই আছে, তার ভিত্তিতে আপনাকে রেন্ট দেবে খুব সহজেই। এছাড়া বিভিন্ন রকমের লোন, যে লোন আপনি এখানে নিতে চান, সেটা লং টার্মে ধরুন আপনি এখানে অনেকদিন ধরে আছেন, তখন মর্টগেজ লোন, বাড়ি কেনবার জন্য বা গাড়ি কেনবার জন্য লোন, এছাড়া পার্সোনাল কোনো লোন নিচ্ছেন, সেই লোন পেতেও আপনাকে সাহায্য করবে এই ক্রেডিট স্কোর। এটা হচ্ছে লং টার্ম বেনিফিট। ক্রেডিট স্কোর আপনার বাড়াবার জন্য যে ক্রেডিট কার্ডই একমাত্র উপায় তা নয়, অনেক রকম উপায়ই আছে।
সেখানে আপনি আপনি যে বাড়ি ভাড়াতে আছেন সেটা নিয়মিত সেখানে বাড়ি ভাড়া দিচ্ছেন, সেটা একটা কনসিডার করে। যত ইউটিলিটিস বিল আছে, ইলেকট্রিসিটি, ওয়াটার, এই ধরনের যে ইউটিলিটিসগুলো আপনি প্রত্যেক মাসে ইউজ করছেন এবং তার জন্য যেটা পে করছেন, সেগুলো কনসিডার করে। বা অন্য কোনো লোন আপনি অলরেডি নিয়েছেন, সেটাকে আপনি ঠিক টাইম মতো পে করছেন, সেগুলোকেও কনসিডার করে। বিভিন্নভাবে ক্রেডিট স্কোর কনসিডার করা হয়। তো ক্রেডিট কার্ডই একমাত্র যে নিতে হবে তা নয়, কিন্তু যারা নিউ কামার প্রথমে এখানে আসছেন, তারা তো প্রথমে এসে প্রবলেমটা ফেস করে, তাদের ক্রেডিট স্কোরটা নেই, কোথা থেকে বাড়ি ভাড়া পাবে। তো তাদের জন্য প্রথম থেকেই যদি একটা ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারে, তাহলে তাদের এই ক্রেডিট স্কোরটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং অ্যাডিশনাল অনেক অ্যাডভান্টেজগুলো পেতে থাকে। সেদিক দিয়ে ক্রেডিট কার্ড নেওয়া এই ওয়েস্টার্ন কান্ট্রিজে মোটামুটি ম্যান্ডেটারিই বলা যেতে পারে। এবার বলি যে ক্রেডিট কার্ডটা আপনি কোথা থেকে পাবেন। আমরা ইন্ডিয়াতে বেশিরভাগই দেখেছি যে ক্রেডিট কার্ড দেয় ব্যাঙ্ক, এখানেও সেই একই সিস্টেম, সবকটা ব্যাঙ্কেই মোটামুটি ক্রেডিট কার্ড দেয়। তারা ক্রেডিট কার্ডের সার্ভিস আছে, যেগুলো অফলাইন ব্যাঙ্ক বা কিছু কেনা অনলাইন ব্যাঙ্কও আছে, যাদের ফিজিক্যাল কোনো প্রেজেন্স নেই, শুধু অনলাইন প্রেজেন্স, তারাও দেয়। এছাড়া এখানে অনেক বিগ রিটেল স্টোর আছে, যেমন ওয়ালমার্ট, তারাও ক্রেডিট কার্ড দেয়। তাদের কাছ থেকে ক্রেডিট কার্ড নিলে তাদের নিজস্ব যে দোকান, ওয়ালমার্ট যত স্টোর্স আছে অ্যাক্রস কানাডা, অ্যাক্রস ইউএস, সেখানে কিছু বেনিফিট পেতে পারেন। এছাড়া অন্যান্য যে স্টোর আছে তারাও দেয়। অনেক নন ব্যাঙ্কিং অর্গানাইজেশন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম যেটা দেখি সেটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। আমেরিকান এক্সপ্রেস কোনো ব্যাঙ্ক নয়, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের ক্রেডিট কার্ড আছে। এছাড়া আরও অন্যান্য নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যারা ক্রেডিট কার্ড দেয়। তো আপনি যখন নিউ কামার হয়ে আসছেন, প্রথম কাজটা যেটা করবেন, কোনো ব্যাঙ্ক থেকেই নেবে। আপনি তো এখানে এসে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন, করতেই হবে আপনাকে, আমাকেও করতে হয়েছে এখানে এসে, যেখানে আপনার স্যালারি বা টাকা পয়সা রাখবেন। তো তাদের কাছেই অ্যাপ্রোচ করবেন যে ক্রেডিট কার্ড তারা দেয় কিনা। তারা যদি দেয় সেটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় সেখান থেকে ক্রেডিট কার্ডটা পাওয়া। এখানে এসে দেখলাম এখানকার ব্যাংকরা নিউ কামারদের জন্য একটা স্পেশাল প্যাকেজ অফার দেয়। যারা নিউ কামার তাদের তো ওই ক্রেডিট হিস্ট্রি এরকম নেই, তো তাদের জন্য একটা স্পেশাল প্যাকেজে অফার দেয়, সেখানে অনেকগুলো বেনিফিট থাকে, তার মধ্যে ক্রেডিট কার্ডও একটা আছে। কিন্তু সেই ক্রেডিট কার্ডটা জেনারেলি হয় সিকিউরড ক্রেডিট কার্ড। যেহেতু আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এখানে, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনি প্রথমবার এই দেশে আসছেন, আপনি আগে কোনো এখানে চাকরি করেননি, কোনো রকম লোন নেননি, তো ওরা একটা সিকিউরিটি চায়, কোল্যাটারাল যেটা বলে আমাদের লোনের টার্মে। তো সিকিউরিটিটা কি, আপনাকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে একটা অ্যামাউন্ট অফ টাকা আপনাকে জমা দিতে হবে, ব্যাংকে ডিপোজিট করতে হবে। আর আপনি সেই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টেরই একটা ক্রেডিট লিমিট সহ একটা ক্রেডিট কার্ড পাবেন। ধরুন আপনি 1,000 টাকা জমা করেছেন ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্টে, তো আপনি 1,000 টাকার লিমিটের একটি ক্রেডিট কার্ড প্রথমে পাবেন, সেটাকে বলে সিকিউরড ক্রেডিট কার্ড। সেখানে আপনার একটা সিকিউরিটি ডিপোজিট আছে। যদি আপনি কোনোভাবে ফেল করেন সেই টাকাটা ধার নেওয়ার পর রিটার্ন দিতে, তখন ওই যে সিকিউরিটিটা আছে, যে টাকাটা 1,000 টাকা যে আছে, সেখান থেকে আপনি ব্যাংক সেখান থেকে কেটে নেবে টাকাটা। তো এটাকে সিকিউরড কার্ড বলে। এইটা সমস্ত ব্যাংকই নিউ কামারদের অফার করে ইনিশিয়ালি। তো আপনি এইটা খুব সহজেই পেয়ে যাবেন, এটা প্রথমে নিয়ে নেবেন, তাহলে এটা থেকে আপনার এই ক্রেডিট কার্ডের জার্নিটা খুব সহজেই শুরু হয়ে যাবে। ক্রেডিট কার্ডের ব্যাপারে কিছু বেসিক জিনিস আপনার জেনে রাখা দরকার, যেগুলো আমি এখানে এসে জানলাম। সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড আপনাকে যখন টাকা ধার দিচ্ছে, প্রথম দিন থেকে আপনি 1 মাসের জন্য ধারটা পাবেন। এটাকে বলে স্টেটমেন্ট পিরিয়ড। 1 মাস আপনার কন্টিনিউয়াস আপনি ধার করতে পারেন, যত লিমিট আছে ওই টাকার মধ্যে আপনাকে ধার করতে হবে, তার বেশি আপনি করতে পারবেন না, কারণ আপনার একটা লিমিট আছে। তারপর যখন মাস শেষ হয়, তখন ওরা মাসের শেষে একটা স্টেটমেন্ট জেনারেট করে যে আপনি কত টাকা ধার নিয়েছেন, সেটা একটা স্টেটমেন্ট ডেট বলে। আর যখন আপনার স্টেটমেন্টটা পাচ্ছেন বা অনলাইনে আপনি স্টেটমেন্টটা দেখছেন, সেখানে দেখবেন এই স্টেটমেন্ট ডেট সহ আরেকটা ডেট আছে, ডিউ ডেট, মানে আপনি কবে মধ্যে আপনাকে এই লোনটা শোধ দিতে হবে। তো এই ডিউ ডেটটা হয় প্রায় 15 থেকে 20 দিন বাদে। মানে আপনি 1 মাস ধরে তো টাকাটা নিয়ে ধার করলেন, যখন স্টেটমেন্টটা জেনারেট করলো তারও 15 থেকে 20 দিন বাদে একটা ডিউ ডেট হয়, তার মধ্যে আপনাকে পুরো টাকাটা শোধ দিয়ে দিতে হবে। যদি শোধ না দেন তাহলে অনেক টাকার ইন্টারেস্ট পড়ে। ক্রেডিট কার্ডের কিন্তু ইন্টারেস্টটা অনেকটা বেশি, প্রায় 20% থেকে 25% মতো এক্সট্রা ইন্টারেস্ট পড়ে যায় যদি আপনি এই ডিউ ডেটের মধ্যে পুরো পেমেন্টটা না করেন। তো সবসময় মনে রাখবেন এই ডিউ ডেটের মধ্যে আপনাকে পুরো পেমেন্টটা করতে হবে। ওদের একটা অপশান থাকে যে মিনিমাম পেমেন্ট করুন, তারপরে বাকিটা পরে পেমেন্ট করুন। এটা যদি আপনি করেন, মিনিমাম পেমেন্টেই দিলেন আর বাকিটা দিলেন না, তাহলে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল আপনার ব্যালেন্সটা, এবং পরের মাসে ওই ইন্টারেস্ট সমেত আপনাকে ব্যালেন্সটা দেখাবে যে আপনার এত ডিউ। তো সেটা অনেকটাই ইন্টারেস্ট, 20 থেকে 25%। তো সবসময় চেষ্টা করবেন ওই ডিউ ডেটের মধ্যে পুরো টাকাটাই আপনাকে যাতে শোধ দিতে পারেন আপনি। তো দুটো ডেট মাথায় রাখবেন, একটা হচ্ছে স্টেটমেন্ট ডেট আর একটা হচ্ছে ডিউ ডেট, আর এর মধ্যে মোটামুটি 15 থেকে 20 দিনের একটা গ্যাপ থাকে। আর একটা কনসেপ্ট খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ক্রেডিট ইউটিলাইজেশন। ক্রেডিট ইউটিলাইজেশন হচ্ছে আপনি যত টাকা ধার নিচ্ছেন একটি মাসে আর যত টাকা আপনার লিমিট, এর মধ্যে একটা রেশিও হয়। ধরুন আপনার লিমিট হচ্ছে 1,000 টাকা, আপনি ধার করেছেন 500 টাকা সেই মাসে, তো 500/1000, এই যে 50% মতো হচ্ছে, সেটাই হচ্ছে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন। আপনি এতটা ইউটিলাইজ করেছেন লোনের,
আপনি পুরোটা ইউটিলাইজ করেননি, মাত্র 50% লোনটা ইউটিলাইজ করেছেন। তো এই ইউটিলাইজেশনটা যত কম রাখা যায় তত হচ্ছে ক্রেডিট স্কোরটা ভালো হয়। এখানে একটা জেনারেল কনসেপ্ট আছে যে 10 to 30% এই ব্র্যাকেট বা এই রেঞ্জের মধ্যে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার ক্রেডিট স্কোরটা ক্রমাগত ভালো হতে থাকবে, এবং ডাউন দ্য লাইন যখন আপনার অনেক দিন ধরে এই ধার নিচ্ছেন এবং শোধ করছেন, এই লিমিটের মধ্যে, যেখানে ক্রেডিট ইউটিলাইজেশন 30%-এর মধ্যে, সেখানে আপনার ক্রেডিট স্কোরটা অনেকটাই বেটার হয়ে যাবে। তো এই ইউটিলাইজেশন বাড়াবার যে টিপসগুলো দেওয়া যেতে পারে, যেগুলো আমি আমার কলিগসদের থেকে পেয়েছি, এক হলো আপনি ধার কম নেবেন। যে ক্রেডিট কার্ডটা দিয়ে কিনছেন সেখানে 30%-এর মধ্যেই ধার নেওয়ার চেষ্টা করবেন। ধরুন 1000 টাকা যদি লিমিট হয়, 300 টাকার মধ্যেই যেন সেই মাসে আপনি ধারটা নেওয়া থাকে, তার বেশি যেন না হয়। এটা একটা হলো। 2 নম্বর হচ্ছে যে আপনার যে লিমিটটা সেইটা বাড়াবার চেষ্টা করবেন। আপনি ব্যাংকের সাথে বা যেখান থেকে আপনি নিয়েছেন ক্রেডিট কার্ডটা, তাদের সাথে যদি আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন বা তাদের অ্যাডভাইজারের সাথে কথা বলেন, বলে দেখতে পারেন যে তারা আপনার লিমিটটা বাড়ায় কিনা। হয়তো প্রথমেই বাড়াবে না, কারণ আপনি নতুন এসছেন, আপনাকে লিমিট প্রথমে কম দেবেই। হয়তো সিকিউরড কার্ড থাকলে আপনার সিকিউরিটি ডিপোজিটের মতনই লিমিট দেবে, কিন্তু ডাউন দ্য লাইন আপনার লিমিটটা বাড়াতে পারে। তো আপনি যদি লিমিটটা বাড়িয়ে দেন, কারণ 1000-এর জায়গায় 2000 দিল আপনাকে, আর আপনি 500 টাকাই খরচা করছেন, তাহলে কিন্তু আপনার ইউটিলাইজেশনটা, মানে 500/2000, এখানে কিন্তু আপনার ইউটিলাইজেশনটা অনেকটা কমে যাচ্ছে এইভাবে। আর একটা টিপস হলো যে আপনি যখন ক্রেডিট কার্ডটা আপনার স্টেটমেন্ট পিরিয়ড হচ্ছে, তার আগেই কিছুটা পোর্শন আপনি যদি পে করে দিতে পারেন, স্টেটমেন্ট ডেটের আগেই। আপনি তো জানেন কত টাকা আপনি ধার নিচ্ছেন, আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন অনলাইনে। তো অনলাইনে যদি দেখে আপনি কিছুটা পোর্শন আপনি পে করে দেন স্টেটমেন্ট ডেটের আগেই, তাহলে তখন ওই আপনার ব্যালেন্সটা ওভারঅল কমে গেল। তো এরা যখন এই স্টেটমেন্টটা জেনারেট করে, তখনই ক্রেডিট বিউরো যে সংস্থাগুলো আছে যারা ক্রেডিট স্কোর ক্যালকুলেট করে, তখন সেখানে পাঠায়। তো আপনাকে যদি তার আগে আপনি ক্রেডিট কিছুটা পে করে দিতে পারেন, তো সেখানে ক্রেডিট বিউরোকে ওরা ব্যালেন্সটা কম করে পাঠায়, যেহেতু আপনি একটা পে করে দিয়েছেন। তো সেই কারণে আপনার ইউটিলাইজেশনটা অনেক ভালো হবে, মানে আপনি কম ইউটিলাইজ করেছেন দেখাবে। তো আপনার ক্রেডিট স্কোরটা ডাউন দ্য লাইন সেখান থেকে বেড়ে যাবে। এবারে বলি কিছু কমন মিস্টেক্স যারা নিউ কামাররা করে এখানে এসে প্রথম দিকে, বিশেষ করে যারা স্টুডেন্ট, কম বয়সী, কম অভিজ্ঞতা, তারা অনেক সময় অনেক ভুল করে ফেলে ক্রেডিট কার্ড সংস্থা। তো সেই ওরিয়েন্টেড কিছুটা টিপস আমার যেগুলো পেয়েছি আমি সেগুলো শেয়ার করছি। সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডের সংখ্যা কম রাখবেন। অনেক ক্রেডিট কার্ড অনেক রকম অফার দেয়, সেগুলো আপনার খুব লোভনীয় লাগবে যে এটা থেকে আমি এই সুবিধা পাচ্ছি, ওটা থেকে আমি ওই সুবিধা পাচ্ছি। একটা ক্রেডিট কার্ড থেকে তো আপনি সব রকম সুবিধা পাবেন না, তাই তোদের ব্যবসাটাই চলবে না। তো বিভিন্ন ক্রেডিট কার্ড প্রোডাক্ট ওরা এই জন্য বার করেছে। একই ব্যাংক অনেক রকম ক্রেডিট কার্ড বার করেছে বিভিন্ন এই অ্যাডভান্টেজগুলো দিয়ে দিয়ে। কিন্তু আপনি অ্যাজ এ ইউজার আপনি কিন্তু অনেকগুলো ক্রেডিট কার্ড রাখবেন, তাহলে আপনার একটা হিসাব রাখতে সুবিধা হবে যে কতগুলো আমার ক্রেডিট কার্ড আছে, 2 থেকে 3টে ম্যাক্সিমাম, এবং সেটা পে করাটাও আপনার কাছে অনেক কন্ট্রোলে থাকবে, ইজি হবে। কিন্তু বেশি সংখ্যায় হয়ে গেলে আপনি অনেক সময় এই হিসাবটা গুলিয়ে ফেলবেন কোনটা কখন পে করতে হবে। তো ওই ক্ষেত্রে ভুল হয়ে যায়, আপনার ডিউ ডেট পেরিয়ে যায় এবং আপনাকে অনেকটা টাকার ইন্টারেস্ট দিতে হয়। তো ক্রেডিট কার্ডের সংখ্যা কম রাখবেন। প্রথমে এসেই অনেক নো ফি ক্রেডিট কার্ড আছে, যে ক্রেডিট কার্ডগুলোতে বছরে কোনো টাকা লাগে না। সেই ক্রেডিট কার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেগুলোতে ফি আছে, ফিটা কিন্তু অনেকটা বেশি হয়, 50 থেকে শুরু করে 500-600 ডলারে ফি হয় প্রত্যেক মাসে। তাতে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রথমে এসে সেগুলো নিতে যাবেন না, কারণ সেখানে অনেকটা খরচা হয়ে যাবে ফি দিতেই, হয়তো ওটা ইউটিলাইজ হলো না ঠিক করে। তো নো ফি ক্রেডিট কার্ড, যেটা আপনি রেখে দিতে পারেন সারা জীবনই প্রায় রেখে দিতে পারেন, এবং তার থেকে একটা বড় ক্রেডিট স্কোর আপনার তৈরি হতে পারে। তো সেই রকম নো ফি ক্রেডিট কার্ড, যেগুলো বছরে কোনো রকম চার্জ লাগবে না আপনার ক্রেডিট কার্ডটা মেনটেন করতে, সেই ফি কার্ডগুলো প্রথমে নেবেন। ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে ক্যাশ উইথড্র করবেন না। ক্যাশ উইথড্র করলে ওরা একটা অনেক টাকার ইন্টারেস্ট চার্জ করে। তো ক্রেডিট কার্ড দিয়ে জিনিসপত্র কিনুন, অনলাইনে অফলাইনে কোনো কিছু পেমেন্ট করার যেগুলো সেগুলো করুন, কিন্তু ক্যাশ উইথড্র করবেন না। তার জন্য আপনি ডেবিট কার্ড ব্যবহার করুন, বা অন্যান্য ক্যাশ উইথড্র করার যে প্রসেসগুলো আছে, চেকস আছে, সেইগুলো ব্যবহার করুন, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ উইথড্র করবেন না, তাহলে অনেক টাকার ইন্টারেস্ট পড়ে যাবে। প্রত্যেক মাসের ডিউ ডেটের মধ্যে যে পেমেন্ট আপনাকে করতে বলছে, যে ব্যালেন্স, সেটা পুরোটা পেমেন্ট করবেন, যেটা বললাম, নাহলে অনেক টাকার আবার ইন্টারেস্ট পড়ে যাবে। এটা কোনোভাবে মিস করবেন না, পার্শিয়াল পেমেন্ট করবেন না, ফুল পেমেন্ট করবেন। আর ক্রেডিট ইউটিলাইজেশনকে ভালো করবার জন্য, ইউটিলাইজেশন কম করবার জন্য পার্শিয়াল পেমেন্ট ডিউ ডেটের আগেই করে দেবেন, স্টেটমেন্ট ডেটের আগেই করে দেবেন। তাহলে স্টেটমেন্ট জেনারেশনের সময় কিন্তু ওরা ইউটিলাইজেশন কম করে ক্রেডিট বিউরোকে দেখাবে, আর আপনার ক্রেডিট স্কোরটা সেখান থেকে ভালো হবে। তো স্টেটমেন্ট ডেটের আগে কিছুটা পার্শিয়াল পেমেন্ট প্রত্যেক মাসেই করে দেবেন। এবার বলি, এই যে ক্রেডিট স্কোর নিয়ে এত কথা বললাম, আপনি কিন্তু পার্সোনাল লেভেলেও আপনার ক্রেডিট স্কোর চেক করতে পারেন। এই যে ক্রেডিট বিউরো বা ক্রেডিট এজেন্সি যে সংস্থাগুলো আছে, সেখান থেকে আপনি আপনার পার্সোনাল লেভেলে কত ক্রেডিট স্কোর হচ্ছে সেটা দেখতে পারেন। তো প্রধানত 4টে ক্রেডিট স্কোর সংস্থা এখানে খুব চলে কেনাডাতে। তার মধ্যে একটা হচ্ছে ইকুইফ্যাক্স, দ্বিতীয় হচ্ছে ট্রান্স ইউনিয়ন। এই দুটো কিন্তু পেড সংস্থা, মানে এখানের থেকে আপনি ক্রেডিট স্কোর দেখতে গেলে আপনার একটা পেমেন্ট দিতে হবে।
এছাড়া আরও দুটো সংস্থা আছে যেখান থেকে আপনি ফ্রিতে দেখতে পারবেন। সেটা হলো বড়োওয়েল একটা নাম, আর একটা হচ্ছে যে ক্রেডিট কার্মা। এই ক্রেডিট কার্মা আর বড়োওয়েল থেকে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করে আপনি আপনার নিজস্ব ক্রেডিট স্কোর দেখতে পারবেন। আর এই ক্রেডিট স্কোর দেখার জন্য আপনার সিন, এখানে যে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা আছে সেইটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, কারণ তাই দিয়ে ওরা ট্র্যাক করে সব কিছু। ওটা আপনার যেহেতু একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার, সব কিছু আপনার ট্র্যাকিং হয় ওই সিন দিয়ে। তো সেইটাকে ইউজ করে আপনার ক্রেডিট স্কোর আপনি জানতে পারবেন যে কত হয়েছে। সেইভাবে আপনি সে লোন কতটা পেতে পারেন, ব্যাংকের সঙ্গে যখন কথা বলবেন তখন আপনি এই ক্রেডিট স্কোরটা বলতে পারেন। ওরাও দেখে নেবে ওদের দিক থেকে, তো আপনিও আপনার দিক থেকে দেখে সেটা বলতে পারবেন। আজকের এই ব্লগটায় এই ক্রেডিট স্কোর, তার ইম্পর্টেন্স এই ওয়েস্টার্ন কান্ট্রিজে, বিশেষ করে কানাডায় যেখানে আমি আছি সেখানে, তার জন্য ক্রেডিট কার্ড কীভাবে ইউজ করে আপনি ক্রেডিট স্কোর বাড়াতে পারেন, সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করলাম। এগুলো সবই লার্নিং প্রসেসের মাধ্যমে আমি এখানে শিখছি। তো যারা নিউ কামার, নতুন এই দেশে আসবে, তাদের কাছে এই ইনফরমেশানগুলো অনেকটা ইউজফুল আশা করি হবে। তারা আসবার আগেই জিনিসগুলো জেনে যেতে পারছে এবং তারা সেইভাবে নিজেদের প্ল্যান করতে পারবে। আমি এখানে এসে সেটা করতে পারিনি। তো তোমরা যখন এখানে আসবে তো সেভাবে প্ল্যান করে এসো, যেখানে এসে প্রথমে কী কী করতে হবে তার মধ্যে একটা হচ্ছে এই ক্রেডিট কার্ড নিতে হবে প্রথম থেকেই, এবং সেটা কীভাবে মেনটেন করবে, কীভাবে শোধ দেবে টাইমলি, যাতে কোনো রকম এক্সট্রা ইন্টারেস্ট না পড়ে, অথচ বেনিফিটগুলো তুমি টাইমলি সব কিছু উপভোগ করতে পারো। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এটাকে লাইক করুন। তাহলে যে সমস্ত ইনফরমেশান বা অন্যান্য এখানকার এক্সপ্লোরেশন করে করে আমি ব্লগগুলো তৈরি করছি এবং শেয়ার করছি, তাহলে তোমাদের কাছে টাইমলি পৌঁছে যাবে আর তোমরা সেগুলো দেখে অনেক উপকৃত হবে। আজকের মতো টাটা।